আসসালামু আলাইকুম। আলোচনা করব 12টি কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা বিষয়ক। আমরা জানি যে বিএসইসির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যে সমস্ত বিষয় নিয়ে যখন আলোচনা, যখন তদন্ত করা দরকার, তখন তারা তদন্ত করছেন না, তখন তারা তদন্ত করে থাকেন না। কিন্তু যখন সেটা একটা ভালো অবস্থানে চলে যায়, তখন সে পুরাতন সুতা ধরে তারা টান দিয়ে বাজারকে আবার অস্থিতিশীল করে থাকেন। গতকাল আলী আকবর তিনি বক্তব্য দিয়েছেন যে তিনি বলেছেন যে বাজারকে তারা ভালো অবস্থানে দেখতে চান। আমরা সেটা বিশ্বাস করি। আপনি বুকে হাত দিয়ে বলেছেন যে বাজারকে আরও সামনের দিকে নিয়ে যেতে চান, বাজারে যেন বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে, এমন কিছু বক্তব্য আপনি দিয়েছেন। কিন্তু জনাব আলী আকবর, আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে একটু আলোচনা করি। দেখুন আপনাদের কোথায় কোথায় দুর্বলতা রয়েছে এবং সময়ের কাজ সময় না করে অসময়ে যখন আপনারা করতে যান, ঠিক তখনই বিনিয়োগকারীরা এই বাজারের উপর আস্থা হারিয়ে ফেলে। একটু আলোচনা করি। প্রথমে নিউজটা একটু পড়ে নেই, এরপর আমরা সামগ্রিক আলোচনা করব। সাথে থাকার জন্য, সুন্দর থাকার জন্য অভিনন্দন জানাই। ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত 12 কোম্পানির সপ্তাহ জুড়ে ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানির 12টি হলো বার্জার পেইন্টস, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, সান লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, ফার্স্ট ফাইন্যান্স, ইসলামিক ফাইন্যান্স, বে লিজিং এবং বিআইএফসি। কোম্পানিগুলোর মধ্যে 60টি শেয়ার হোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলোর মধ্যে 60টি শেয়ার হোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। সেগুলো হলো চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, ফার্স্ট ফাইন্যান্স, একটা হচ্ছে ফার্স্ট ফাইন্যান্স, ইসলামিক ফাইন্যান্স, বেলিজিং এবং বিআইএফসি। আলোচনা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে করতে চাচ্ছি, যে আমরা জানি বার্জার পেইন্ট বাজারগুলো দিয়েছে, যে 3টি দিয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। আচ্ছা, আরেকটু সংক্ষিপ্ত আলোচনা করে আসি, এরপর আলোচনা করব। বার্জার পেইন্টস আমাদেরকে দিয়েছে 525% ক্যাশ ডিভিডেন্ড, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স দিয়েছে 10% ক্যাশ ডিভিডেন্ড, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স দিয়েছে 15% ক্যাশ ডিভিডেন্ড এবং সান লাইফ ইন্স্যুরেন্স দিয়েছে 0.10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। পপুলার লাইফ ইন্স্যুরেন্স 20% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই যে শুরু হলো গল্পটা, এই যে বে লিজিং, বিআইএফসি, ইসলামিক ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, চার্টার লাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, এই যে কোম্পানিগুলো এই সময় এসে এই যে ডিক্লারেশন দিল, নো ডিভিডেন্ড করলো, আপনারা এই বিষয়গুলো তদন্ত করে দেখেন যে কোম্পানিগুলো কিভাবে চালু রয়েছে, কেন চালু রেখেছে, কেন, কি কারণে, কি ভিত্তিতে রিপোর্ট তৈরি করে তারা নো ডিভিডেন্ড ডিক্লারেশন করলো, এটাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসুন। এগুলোকে আপনারা কঠোর হাতে দমন করুন যে তোমরা কেন ব্যর্থ, কেন, হোয়াই তোমরা নো ডিভিডেন্ড কেন করছো, দেখি তোমাদের রিপোর্টটা নিয়ে আসো। একটা চা চক্রের ব্যবস্থা করেন, তাদের সাথে বসেন, কোম্পানির সচিবকে ডেকে নিন, পরিচালনা পর্ষদকে ডেকে নিন, তাদের সাথে আলোচনা করুন এবং তদন্তটা দেখুন, তদন্ত করে দেখুন, তাদের রিপোর্টটা দেখুন যে কোথায় তারা কী অবস্থায় ফাঁকি দিয়ে বিনিয়োগকারীর এই স্বার্থকে তারা জলাঞ্জলি করছে বারবার। আপনারা এই সময় যদি এটা না করেন, আজ থেকে 2 বছর পর এই কোম্পানিগুলো নিয়ে তদন্ত করবেন কেন ভাই? আমার এই বিষয়টা আপনাদেরকে বলছি, আমার মাথায় আসে না। আজ থেকে 1.5 বছর 2 বছর আগে আপনার ইউনিয়ন আমরা নেটওয়ার্ক কী করেছে, সোনালী আঁশ কী করেছে, এসব নিয়ে আপনারা এখন তদন্ত নেমেছেন। মানে আপনার সন্তান এখন অসুস্থ, আপনি এখন ট্রিটমেন্ট করেন। আপনি আজ থেকে 2 বছর পর সেটা কোথায় যাবে, কী অবস্থা, সেটা তো ট্রিটমেন্ট হতেই পারে। কোনো কারণে যদি কোনো কোম্পানি স্লিপ হয়ে যায়, কোনো কারণে কোনো অবস্থায় যদি কাজের বা অন্য কিছু তথ্য গোপনের কারণে যদি হয়ে যায়, সেটা নিয়ে আপনি পূর্বের বিষয় নিয়ে তদন্ত অবশ্যই করতে পারেন। ইউ হ্যাভ এ ফুলি রাইটস টু ডু দ্যাট ওয়ান। বাট কনসার্ন পয়েন্ট হচ্ছে বর্তমান সময়ে যারা বিনিয়োগকারীদের স্বার্থকে ক্ষুণ্ণ করে, বিনিয়োগকারীদেরকে মানে সম্পূর্ণভাবে নিরাশ করে দিয়ে বারবার নো ডিভিডেন্ড ডিক্লারেশন করছে, কেন করছে, এই বিষয়গুলো আপনারা একটু তদন্ত করে দেখুন এবং এগুলোকে আইনের আওতায় নিয়ে আসুন এবং এই রিপোর্টগুলো নিন এবং থার্ড পার্টি দিয়ে পরীক্ষা করে দেখুন যে তারা কোথায় কোথায় এই রিপোর্টে ফাঁকি দিয়েছে। এবং আপনারা জানেন এবং বিশেষ স্পেশালিস্ট আছে, তারা জানে কোথায় কোন কাজে কখন ফাঁকি দেওয়া যায়, কীভাবে ফাঁকি দেওয়া যায়। সাধারণত একটা গাড়ির ইঞ্জিনকে যদি আপনি পরীক্ষা করতে চান, আপনি যখন গাড়ি কিনতে চান, তখন কিন্তু আপনি ড্রাইভারকে নিয়ে যান বা একটা এক্সপার্ট ড্রাইভারকে নিয়ে যান। কেন?
যে পুরাতন গাড়ি কেনার সময় এক্সপার্ট ড্রাইভার যদি আপনার পাশে থাকে তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারেন, এটাই স্বাভাবিক। সো আপনারা যে জায়গায় রয়েছেন আপনারা তো এগুলো সিম্পল ম্যাটার্স, এই বিষয়গুলো যে কোথায় কোথায় এই বিনিয়োগদেরকে ফাঁকি দেওয়ার জন্য তারা কৌশল অবলম্বন করেছে, এই ফ্যাক্টরগুলো তো আপনাদের জানা দরকার। আপনারা জানেন, আর যদি না জানেন তাহলে আপনারা এই দায়িত্বে কেন এসেছেন, কেন থাকছেন। সো ভেরি ক্লিয়ার টু আস, আমরা বিনিয়োগকারী পক্ষ থেকে বার্তাটা আপনাদেরকে দিতে চাই, ইজ ভেরি ক্লিয়ার মেসেজ যে আপনারা সময়ের কাজ সময় করুন। আপনাদেরকে এই সব মাইকে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই, দরকার নেই, বা এটা কোনো রকম বাজারকে ইফেক্ট করবে না যে আমাদেরকে বিশ্বাস করুন, আমরা বুকে হাত দিয়ে বলছি বাজারকে আমরা ভালো চাই। ভাই আপনারা কাজ করেন, আপনাদের কাজে কিন্তু বাস্তবতা দেখিয়ে দেবে। আমি নিজেও বলছি এই কথাগুলো, আমি অনুরোধ করছি আপনাদেরকে, জনগণের লাস্ট লেভেলে কিন্তু এসে দাঁড়িয়েছে। আপনাদেরকে এত সম্মান এত কিছু করে বলার পরেও আপনারা জানেন যে আপনারা একটা দায়িত্ব জায়গায় রয়েছেন। লক্ষ লক্ষ বিনিয়োগকারী পথে বসেছে, লক্ষ লক্ষ বিনিয়োগকারী আপনি জানেন পুলিশের মার খেয়েছে, সাদা কাফন মাথায় দিয়ে তারা রাস্তায় মিছিল করতে হয়েছে শুধুমাত্র এইসব দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের দায়িত্ব অবহেলার কারণে। কর্তব্যরত ব্যক্তি যখন কর্তব্য পালন না করেন, রক্ষক যখন ভক্ষক হয়ে যায়, তখন নিরুপায় হয়ে এই বিনিয়োগকারীরা রাস্তায় নেমে পুলিশের বাড়ি খাওয়া ছাড়া আর কোনো সুযোগ তাদের থাকে না। সো সুবিনয়ের সাথে অনুরোধ করি, আমি আমার বিনিয়োগ ভাই বোনদের অনুরোধ করবো যে আপনারা ভিডিওটিগুলো একটু শেয়ার করে দিন। আসুন আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করি, যে প্ল্যাটফর্মে আমরা সুন্দর সত্যর পথে রাইটস নিয়ে কথা বলবো। নো প্রফিট নো সেলকে এস্টাবলিশ করার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করি, সবাই মিলে এই প্ল্যাটফর্মে থাকার চেষ্টা করি। এবং আমরা অবশ্যই একটা বিষয় মাথায় রাখবো যে কোনো রকম শুভঙ্করের গালগপ্পের দিকে আমরা যাব না, কোনো রকম দুর্নীতিবাজের নীল নকশায় আমরা পা দেবো না, কোনো রকম হলুদ মিডিয়ার খপ্পরে আমরা পা দেবো না। সকলের শুভকামনা রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।